ঢাকা শহরে যেহেতু বিনোদনের জায়গা খুবই সীমিত, মানুষ বেরোনোর খুব একটা জায়গা পায় না। অল দ্য পিপল আর ক্যাচিং বার্ডস। তো তাদের সন্তানগুলোর মানসিক স্বাস্থ্যের বিকাশের জন্য তারা অনেকেই বিকেলবেলা সন্তানদেরকে নিয়ে পার্কে একটু ঘুরতে আসেন। এরকমের আমি দেখতে পাচ্ছি অনেকেই তাদের সন্তানদের নিয়ে আসছে। আমি যদি একটু ঘুরিয়ে দেখাই এই দিকটায়, যে অনেকেই তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসছে। ওই যে ছোট ছোট মেয়েরা সাজছে, হ্যাঁ, মাথায় ফুল লাগানো আছে, বাহ সুন্দর লাগছে। অনেক বাচ্চারা এই সাজছে, যে এরা জাস্ট ঘুরতেই আসছে। এদের উদ্দেশ্য হচ্ছে জাস্ট বিকেলবেলায় দেখেন, এদের উদ্দেশ্য হচ্ছে বিকেলবেলা একটু বিনোদনের জন্য আসা। এরা ঠিক এক্সারসাইজ করতে আসছে তা না, বিষয়টা এমন না। এদের বিষয়টা জাস্ট বিকেলবেলার সময়টা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলো পার্কে এসে। হ্যাঁ, সারাদিনের বিভিন্ন চাপ থাকে, মানসিক, শারীরিক, পারিবারিক, অনেকের আরও ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে অনেক চাপ থাকে। সেই চাপ থেকে বেরিয়ে এসে কিছুটা সময় নিজের করে একান্তে পাওয়ার জন্য অনেকেই পার্কে এসে থাকে, যেটা মানসিক স্বাস্থ্য বিকাশের জন্য এবং দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য খুবই উপকারী। আমি এই ব্রিজটার কথা দু একদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এই ব্রিজটার পাশ দিয়ে আমার সাধারণত হাঁটা হয় না। কারণ হলো আমি ওই পাশের যে ব্রিজটা আছে ওইটা দিয়ে হেঁটে থাকি। তো এই পাশটা আমার খুব একটা হাঁটা হয় না, এ কারণে এই পাশটা খুবই কম হাঁটি। আমি ওই পাশটা হেঁটে থাকি বেশি, বিশেষ করে সকালবেলা যখন আমি হাঁটি ওই পাশটাই আমার জন্য বেশি উপযোগী। কি সুন্দর কৃষ্ণচূড়া, কি লাভলি, মনোরম, কি অপরূপ দৃশ্য গো, চোখ জুড়িয়ে যায়। প্রিয় বন্ধুরা, আপনারা যদি দেখেন, উপভোগ করেন, কি মনোরম দৃশ্য, অপূর্ব দৃশ্য যদি আপনি দেখেন, দেখেন কি সুন্দর, কি সুন্দর দেখতে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। দেখেন লাল, এই মনে হয় যেন স্বাধীনতার লাল সূর্যটা এখানেই তার বিতরণ ছাটাচ্ছে, মনে করিয়ে দিচ্ছে যে এই দেশটার জন্য, একটা পতাকার জন্য, একটা ভূখণ্ডের জন্য, একটা মানচিত্রের জন্য এদেশের দামাল ছিল। 1971 সালে তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিল। আমার সেই বয়সটি তখন ছিল না, আমার তখন 8-9 বছর বয়স। আমি পারি নাই, এই ব্যর্থতা আমার জীবনে একটা রয়ে গেছে, যে আমি জীবনে এরকম সুযোগটা সবার তো আসছে না, এসছিল, কিন্তু শুধুমাত্র বয়সজনিত কারণে এই কাজটি আর করা হয়ে ওঠে নাই। এই একটা ব্যর্থতা, যে জীবনে এত বড় গৌরব উজ্জ্বল একটা দেশমাতৃকার মুক্তির জন্য যেখানে কন্ট্রিবিউট করার সুযোগ ছিল, শুধুমাত্র আমি আন্ডার এজ থাকার কারণে আমি সে কাজটা করতে পারি নাই। এই বেদনাটা আমার রয়ে গেছে, আমাদের বাড়ি থেকেও অনেকে মুক্তিযুদ্ধে গিয়েছেন। আমিও একটা গ্রুপের সাথে পালিয়ে 8-10 কিলোমিটার গিয়ে আমার এক চাচা বোনের বাড়ি পর্যন্ত গিয়ে তারপর আমাকে রেখে তারা চলে যায়। শুধুমাত্র আমি হেঁটে তাদের সাথে পারবো না, ছোটো মানুষ, 8-10 বছরের বাচ্চা, এ কারণে আমাকে রেখে চলে যায়। সেই সব মুক্তিযোদ্ধাদের কেউ মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদের বেহেশত নসিব করুক। তাদের জীবনে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে সেগুলো আল্লাহ যেন মাফ করে দেন, এবং যারা জীবিত আছেন তাদেরকে লাল সালাম করবেন। এইটা 1000 বছরেও অনেকের ভাগ্যে জোটে না, এরকম একটা দেশের জন্য কাজ করার এরকম একটা চ্যালেঞ্জ নেওয়া। কারণ মুক্তিযুদ্ধ তো প্রতিদিন হয় না, তাই না? একটা দেশ বের করে আনা, অন্য একটা স্বাধীন দেশ থেকে যুদ্ধ করে একটা দেশ বের করে আনা, এটা খুব কল্পনাও করা যায় না কি সংগ্রাম সেটা ছিল।
সেটা করেছেন এদেশেরই দামাল সন্তানেরা। আমি শুধুমাত্র বয়সজনিত কারণে সে কাজটি আমি করতে পারি নাই। আমার যদি আরেকটু বয়স হতো তাহলে হয়তো বা আর 4-5টা বছর বয়স হলে হয়তো বা আমি তাদের সাথে অংশ নিতে পারতাম। তো এই অপূর্ণতা নিয়েই এখন একটা বয়স হয়েছে, একটা পর্যায়ে হয়েছে, এই অপূর্ণতা নিয়েই চলে যেতে হবে, করার কিছু নেই। আল্লাহ হয়তো ওভাবেই নির্ধারণ করে রেখেছেন, এর বাইরে। কারণ ফয়সালা, উত্তম ফয়সালা তো তার তরফ থেকেই আসে। সেই উত্তম ফয়সালা উনি যেটা করেছেন সেটাকেই মেনে নিয়ে, সেটাকে ধার্য করে মেনে নিয়ে আমাদের জীবন অতিবাহিত করতে হয়। এই যে এই পাশের এই ফুল গাছগুলো, এটার ছবি আমি মাঝে মাঝে তুলি। বন্ধুগণ দেখেন কি সুন্দর, অপূর্ব অপূর্ব। দেখেন এখানে আবার কোথাও কোথাও কিন্তু পেয়ার বসে আছে। এটা থাকবে জীবনের তাগিদে। পেয়ার হাওয়া খোঁজা আমার হয়নি বলে যে আরেকজনের হবে না, এটা তো না, হতেই পারে। এটা জীবনের যৌবনের একটা স্বাভাবিক চাহিদা। তো ভালো থাকবেন বন্ধুগণ। আর একটা ভিডিও করবো ইনশাল্লাহ একটু পরে, তখন আবারও কথা হবে।